প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র দরখাস্ত এবং আবেদন খুবই গুরুত্বপূর্ণ। একাধিক দরখাস্ত এবং আবেদন এবং খুবই ছোট ছোট করে লিখে এনেছি। অবশ্যই এই ভিডিওটি থেকে তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। তার জন্য প্রথমে দিয়েছে ইন্টারনেট আসক্তি বিষয়ে বন্ধুকে একটি পত্র লিখো। শুরু করতে হবে তোমার ঠিকানা দিয়ে, যেমন ময়মনসিংহ, 23 নভেম্বর 2025। নাম দিলাম বন্ধু প্রিয় রনি। অনেকদিন তোমার খবর পাই না, আশা করি ভালো আছো। তুমি ইদানিং ইন্টারনেটে বেশি সময় দিচ্ছ, এটি তোমাকে ভাবাচ্ছে। অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার পড়াশোনা, চোখ ও স্বাস্থ্যের ক্ষতি করে এবং সময় নষ্ট হয়। তাই প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে অনলাইন থাকো, পড়ার সময় ফোন দূরে রাখো এবং খেলাধুলা করো। চাইলে আমরা একসাথে একটি সময়সূচি তৈরি করতে পারি। ভালো থাকো, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। একেবারে ছোট করে দিয়েছি। তারপর তোমার নাম লিখবে এবং নামের নিচে এখানে, অর্থাৎ খাতার তোমার নিচে তোমার ঠিকানা লিখতে হবে। প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখবে। 2 নম্বরে লিখছে কি, প্রধান শিক্ষকের নিচে বিদ্যালয়ে অনুপস্থিত, অর্থাৎ বিদ্যালয়ে অনুপস্থিত করেছ, প্রধান শিক্ষকের নিকট আবেদন লিখবে। অবশ্যই ইনশাল্লাহ আশা করি এটা কমন করবে। যেমন প্রধান শিক্ষক, তুমি তোমাদের স্কুলের নাম দিতে পারো। চান্দারপাড়া উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ দিলাম। বিষয় ছুটির প্রার্থনা। মহোদয়, বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত, তুমি যা তাই দিবা ছাত্রছাত্রী। হঠাৎ অসুস্থতার কারণে আমি 23/11/25 তারিখে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। এজন্য অনুপস্থিতির জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অতএব মহোদয়, আমার অনুপস্থিতির জন্য আমাকে অনুগ্রহ করে একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পরে বিনীতভাবে নাম দিলাম, তোমার নাম লিখবি, তারপরে শ্রেণী ষষ্ঠ, তারপরে রুল লিখবি। তৃতীয়ত আরেকটা দিয়েছি, বিনা বেতনে অধ্যয়নের সুযোগ চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন লিখ। বরাবর প্রধান শিক্ষক, নাম দিলা, স্কুলের নাম, বিষয় বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। জনাব, আমি আপনার বিদ্যালয়ে একজন দরিদ্র শিক্ষার্থী। পারিবারিক আর্থিক অবস্থার কারণে নিয়মিত বেতন দেওয়া সম্ভব নয়। আমি নিয়মিত পড়াশোনা করি এবং ভালো ফলাফল করে থাকি। অতএব আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। বিনীত নাম দিবা, ক্লাসের নাম দিবা, তোমার রোল দিবা, তারপরে শেষে তারিখ দিবে। এই ভিডিওটা যদি ফলো করো, আশা করি ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব বাংলা ব্যাকরণ যাকে বলা হয় কমন পড়বে। এবং আমার চ্যানেলে আরো ভিডিও আছে বাংলা দ্বিতীয় পত্র, দেখে নিবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।